Hola amigos, welcome back to another vlog. তো আজ হচ্ছে তৃতীয়া এবং তার সঙ্গে হচ্ছে সানডে। তো আজকে আমার ছিল ছুটি, তার জন্য প্রচণ্ড ঘুমিয়েছি। তার কারণ প্রত্যেক দিন সারাটা সপ্তাহ এত পরিমাণে ভোর ভোর ওঠা থাকে এবং তারপর রোজ কলেজ যাওয়ার থাকে, ক্লাস নেওয়ার থাকে। তো আজকে ছুটি পাওয়ার পর একটু ঘুমিয়েছি। মুখটা পুরো পাফিনেসে ভর্তি হয়ে আছে এই সমস্ত জায়গাগুলো। যাই হোক, বাট ইয়ে ভি এক কাইন্ড অফ সুকুনি হতা হ্যায়। তো এবারে আর চুলটা দেখেই বুঝতে পারছো, চুলটা প্রচণ্ড পরিমাণে তেল দিয়েছি, পুরো একদম চুপচুপে করে তেল দিয়েছি। শ্যাম্পু করব। আমার অ্যাজ সাচ আজকে তেমন কোনো প্ল্যান নেই, ছুটি আছে। তো ভাবছি দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বেরাবো এই নর্থ কলকাতার ঠাকুরগুলো দেখবার জন্য, নর্থ ইন দ্য সেন্স দমদম সাইডের ঠাকুরগুলো দেখবার জন্য। বন্ধুদের সাথে বেরোবে, তো আমি একাই বেরোবো ঠিক করেছি, নিয়ে ঝোলা চললো ভোলা কাইন্ড অফ। তো চলো স্টার্ট করছি। কালকে এই ডেলিভারি হয়েছে এই জুয়েলারিগুলো আমার একটা স্টুডেন্টের থেকে নেওয়া, সেগুলোই দেখাচ্ছিলাম। বোন তেল দিয়ে দিল চুলে। এখন আমি জাস্ট কিছু রান্নাবান্না করব। ওই রান্নাবান্না বলতে যেহেতু একটু বেরোনোর আছে, তো সেই কারণে ভাবছি যে হালকা পাতলা কিছু রান্না করবো। তো ভাবছি যে আজকে ডিমের ঝোল আর ভাত করব, এবং সেটা দিয়ে লাঞ্চ সেরে মোটামুটি ওই দুপুর 1টা কি 1:30 নাগাদ লাঞ্চ সেরে বেরাবো, যদি একটু সামনের ধারের কোনো ঠাকুর দেখা যায়। তো যা যা দেখছি সেগুলো আশা করি তোমাদের সাথে শেয়ার করব যদি পারি, ভিড় কম থাকে তাহলে। সো নো মোর ডিলে, লেটস গেট স্টার্ট। ভেবেছিলাম যে হালকা পাতলা একটা ডিমের ঝোল দিয়ে আজকে লাঞ্চটা সারবো। তারপরে ফ্রিজ খুলে দেখি বেশ কিছু সবজি এখনও পড়ে রয়েছে, তাই বেগুনগুলোকে একটু গোটা গোটা করে কাটলাম ডুমো ডুমো করে, এবং তার সাথে ফুলকপি ছিল একটা অর্ধেক, সেটা দিয়ে একটা লম্বা ঝোল বানালাম পেঁয়াজ দিয়ে, এবং তার সঙ্গে ডিম ভেজেছিলাম। তো আজকে এই হালকা পাতলা রান্না দিয়েই আজ লাঞ্চটা সারলাম। খাওয়া দাওয়া সেরে হঠাৎ করে আমার নিজের বেডের দিকে চোখ পড়তেই দেখি যে সমস্ত জুয়েলারি এবং মেকআপ প্রোডাক্টগুলো সব অগোছালো হয়ে পড়ে আছে। তার কারণ এখানে অনেক দিন হলো গোছানো হয়নি, অনেক দিন বলতে 1 মাস। তারপরে বোন যেহেতু আগেই বেরিয়েছে, তাই প্রচণ্ড রকম অগোছালো আরোই হয়েছিল, এবং সব কিছু অর্গানাইজ করে গোছানোর পর আমি স্নানে গেলাম, এবং এই সমস্ত কিছু করতে করতে স্নান করে বেরিয়ে আমি রেডি হতে হতে প্রায় 4:30 বেজে গেল। তাই ওই 4:30 নাগাদ বাড়ির থেকে বেরোলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর আজকে যে কুর্তিটা পরেছি, এই কুর্তিটা আমার গত বছরের লখনৌ চিকনকারি কুর্তি। এই কুর্তিটার সাথে কিভাবে স্টাইলিং করেছি সেটার একটা শর্ট ভিডিও অলরেডি আমি আপলোড করেছি, ইচ্ছা হলে দেখে আসতে পারো। আর ইয়াররিং হিসাবে আমি পরেছি এটা হাতিবাগান থেকে কেনা মিরর ওয়ার্কের উপরে একটা ইয়াররিং। আর একদম হালকা পাতলা মেকআপ করেছি, যেহেতু দুপুর দিকের মানে ওই বিকাল দিকের ব্যাপার, এবং তার সঙ্গে একটু বৃষ্টিও ছিল হালকা হালকা, তাই। তো প্রথমেই চলে গেছিলাম বেলগাছিয়া মেট্রো স্টেশনে, এবং সেখানে নেমে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে বাম হাতে যে রাস্তাটা পড়বে সেটার দিকে সোজা হাঁটলেই তোমরা একটা 3 মাথার মোড় পাবে। 2 মিনিট হাঁটার পর সেই 3 মাথা মোড়ের যে দিকটা ব্রিজ যাচ্ছে সেই দিকটা বাদ দিয়ে একদম মুখোমুখি যে রাস্তাটা চলে যাচ্ছে, সেই রাস্তাটা ধরে সোজা হাঁটলেই প্রথমেই পড়বে বেলগাছিয়া সার্বজনীন। বেলগাছিয়া সার্বজনীনের থিম ছিল এইবারে পালকি। তো চলো দেখে নাও বেলগাছিয়া সার্বজনীনের দুর্গোৎসব। বেলগাছিয়া সার্বজনীন থেকে বেরিয়ে আরেকটু সোজা হাঁটলেই তোমাদের পাওয়া যাবে টালা প্রত্যয়ের যে প্যান্ডেল, সেটা। টালা প্রত্যয় এইবার 99 বছরে পড়লো, 2025 সালে ওদের 100বর্ষ উদযাপন হবে। টালা প্রত্যয় প্রত্যেকবারই ভীষণ ভালো থিমের ওপরে প্যান্ডেল এবং প্রতিমা বানিয়ে থাকে। এইবারে ওদের একটা অদ্ভুত থিম ছিল, থিমের নাম বিহীন বা দ্য ভয়েড, অর্থাৎ একটা অপার শূন্যতা কাজ করছিল। তোমরা যারা যারা টালা প্রত্যয়ে যাওনি তারা প্লিজ দেখে এসো, আমি হাইলি রেকমেন্ডেশন দিচ্ছি। আর ভীষণ সুন্দর একটা পরিস্থিতির সৃষ্টি করেছিল ওরা। উপর দিয়ে উঁচুতে উঠে যাওয়ার সময় একটা অপার শূন্যতা অনুভব করবে, এবং তারপর নিচে যখন অন্ধকারের মধ্যে দিয়ে
একদম নিচে চলে যাচ্ছি, সেই জায়গার মধ্যে আলো আঁধারির খেলা এবং তার সাথে রয়েছে একটা মস্ত ইলিউশনের যোগ। ভীষণ সুন্দর একটা অ্যাস্থেটিক বা পুজো ভাইবস ওরা ক্রিয়েট করার চেষ্টা করেছে। হাতে সময় থাকলে এবং ওই দিকটা যাওয়ার হলে নিশ্চয়ই ঘুরে এসো। তো দেখে নাও টালা প্রত্যয়। তবে এই টালা প্রত্যয়ের প্যান্ডেলটা দেখতে আমার সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা। তার কারণ অনেক দূর আগে থেকে একটা লাইন সৃষ্টি করছে ওরা, এবং সেই লাইন এগোতেই চায় না। তাই তোমরা যারা টালা প্রত্যয় দেখতে যাবে ঠিক করছো, তারা অনেকটা সময় হাতে নিয়ে নিশ্চয়ই বেরিও। ওখান থেকে হাঁটতে হাঁটতে বেলগাছিয়া 3 রাস্তার মোড়ের কাছে এসে একটা বাস ধরলাম, যে বাসটা যাচ্ছে দমদম পার্কের দিকে। দমদম পার্কে নেমে আরেকটু হেঁটে ব্রিজটা একটু ক্রস করলেই সামনেই ডান হাতে পড়বে দমদম পার্কের দুটো ঠাকুর পরপর, তরুণ শঙ্খ এবং তার সঙ্গে ভারত চক্র। এখানের থিম ছিল মুক্তধারা। এখানেও সেই একই অবস্থা, অর্থাৎ প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর প্যান্ডেলের ভেতরে ঢুকতে পারা যাচ্ছে। এবং প্যান্ডেলের থিমটা ভীষণ সুন্দর ছিল। এখানে বন্যাকে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দুর্গা মূর্তিটাও অসাধারণ। এরপর আরও কিছু ঠাকুর দেখে আমি সোজা চলে আসি বেলগাছিয়া মেট্রো স্টেশন। বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে সোজা নামি গিয়ে সেন্ট্রালে, এবং এখানে সিয়ার অ্যাভিনিউর দিকের যে গেটটা 1 নম্বর 2 নম্বর, সেখান দিয়ে বের হয়ে সোজা হাঁটতে হাঁটতে অ্যান্টনি ফিরিঙ্গির কালীবাড়িতে একটু প্রণাম করে হাঁটতে হাঁটতে চলে যায় সন্তোষ মিত্র স্কোয়ার দেখার উদ্দেশ্যে। তবে এখানে সবথেকে মজার ব্যাপার হলো সন্তোষ মিত্র স্কোয়ার যেতে যেতে শিয়ালদা চত্বরে বেশ কতগুলো ঠাকুর তোমরা পাবে, এবং সেগুলো কিন্তু মিস করো না বা স্কিপ করো না। কারণ এখানেও কিন্তু ছোট্ট ছোট্ট ঠাকুর বা ছোট্ট ছোট্ট মন্দিরে ভীষণ সুন্দর সুন্দর কারুকার্য করে ওরা প্যান্ডেল তৈরি করেছে। এটা জুড়ে অনেকটা জায়গা আমাকে হেঁটে যেতে হবে বলে আমি প্রথমেই একটা ওআরএস কিনে নিলাম। তার কারণ প্রতি বছরের মতো ওআরএস থাকলে এতটা পথ হাঁটাতে বেশ সুবিধা হয়ে যায়। তারপর বেশ কিছু ছোট ছোট এখানে যে প্যান্ডেলগুলো আছে সেই প্যান্ডেলগুলোতে ঢুকলাম এবং বেশ কয়েকটার ভিডিও ক্লিপিংস নিয়েছি, যার মধ্যে এইটা দেখো, এইটার এখানে বেশ কিছু কিছু ওরা পুতুল দিয়ে সাজিয়েছিল এবং অসাধারণ কিছু প্যান্ডেলের কাজও আমি দেখেছি। তো সেগুলোকে ভিডিও ক্যাপচার করে হাঁটতে হাঁটতে চলে এলাম সন্তোষ মিত্র স্কোয়ারে। এইবার এখানে শুরু হবে যুদ্ধ। প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে সন্তোষ মিত্র স্কোয়ারের ভেতরে যাওয়া হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারে বোধহয় লাস ভেগাসের গ্লোব করেছে এবং সেটা ভীষণ সুন্দরভাবে ওরা রিপ্রেজেন্টও করেছে, যদিও সময় অনেকটা হাতে নিয়েই তোমাদের সেখানে যেতে হবে। তো চলো দেখে নাও সন্তোষ মিত্র স্কোয়ার। এখান থেকে শুরু হচ্ছে লাইন। জাস্ট মানুষের ভিড়টা দেখো, এবং এটা ছিল কিন্তু তৃতীয়ার রাত, মানে মানুষের ঢল নেমেছে যাকে বলা চলে। তো অনেকটা রাস্তা পার করতে করতে হঠাৎ দেখি এখানে একজন নাচ করছে এবং আমি সেটাকেও একটু ভিডিও ক্যাপচার করে রাখলাম। এইভাবে সন্তোষ মিত্র স্কোয়ারে ঢোকা হলো। তো দেখে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বেরিয়ে ভিডিও ক্যাপচার করার কারণ হচ্ছে আমাকে দেখেই বোঝা যাচ্ছে পুরো যুদ্ধ জয় করে বেরিয়েছি যেন। আর এই সমস্ত করতে করতে প্রায় বেজে গেছে রাত্রি 11টা। তাই ভাবলাম যে পপকর্ন কিনে নিই, তার কারণ প্রচণ্ড খিদে পাচ্ছে।
চরণবাবুর ট্যাক্সি ধরে পপকর্ন খেতে খেতে সোজা হাঁটতে হাঁটতে মেডিকেল কলেজের সামনে রাস্তা দিয়ে চলে আসলাম কলেজ স্কোয়ার। কলেজ স্কোয়ারকে আমার শেষ টার্গেট রাখার একমাত্র কারণ, যেহেতু এই তল্লাটেই আমি থাকি, তাই টুক করে যে কোনো একটা গলি দিয়ে আমি বাড়িতে ঢুকে যেতে পারবো। কলেজ স্কোয়ারকে প্রত্যেক দিনই প্রায় হাঁটতে হাঁটতে দেখা হয়ে থাকে এবং আজকে যেন কলেজ স্কোয়ারের রূপটা একদম সম্পূর্ণ অন্য রকম লাগছিল। কলেজ স্কোয়ারের মেন অ্যাট্রাকশন কিন্তু লাইট, আর এত রাত্রেবেলাতেও ভিড়টা জাস্ট দেখো, লাইট তো ছিলই, আর এই সেই তথাকথিত ঝাড়বাতিও এই বছর ছিল কলেজ স্কোয়ারের ঠিক মা দুর্গার প্রতিমার মাথার উপরে, কিন্তু ঝাড়বাতির স্টাইলটা মনে হচ্ছে যেন এই বছর একটু পরিবর্তন করেছে। তো দেখে নাও কলেজ স্কোয়ার। কলেজ স্কোয়ারে ঠাকুর দেখে সোজা রাস্তা পার হয়ে মহাত্মা গান্ধী রোড পার হয়ে চলে আসলাম বেনিয়াটোলা লেন। বেনিয়াটোলার সামনেটা যেটা বেগুনি রঙের প্যান্ডেল দেখলে ওটা দেখে নবীন কুণ্ডু লেন। নবীন কুণ্ডু লেনের প্যান্ডেল প্রত্যেক বারের মতন এবারেও ভীষণ সুন্দর হয়েছে, আর এই পাড়াটার সাথে আমার জন্য একটু বেশি আত্মিক যোগ আছে বলা যেতে পারে। প্রথম যখন কলকাতা আসি তখন এই পাড়াতেই কোথাও একটা আমি থাকতাম। যাই হোক, সেখানেও প্যান্ডেল ট্যান্ডেল দেখি, যদিও মা দুর্গার মুখ কিন্তু ঢাকা ছিল। তারপর সোজা চলে আসি জুগলসের সামনের এই চাউমিনের দোকানটাতে। কলেজ স্ট্রিট এরিয়াতে যদি তোমরা বই কিনতে আসো বা ঠাকুর দেখতে আসো, তাহলে এই দোকানটাতে একবার ট্রাই করেই যেও, কারণ এখানে প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার তৈরি করা হয়, আর সমস্ত ধরনের চাইনিজ ফাস্ট ফুড তোমরা এখানে পেয়ে যাবে। এটা লোকেশনটা বলে দিই, বর্ণপরিচয়ের গেট নাম্বার 3 ঠিক অপোজিটে, আর এখানে প্রচণ্ড রিজনেবল প্রাইসেও কিন্তু খাবার পাওয়া যায়। তারপর নিজের পাড়াতে দেখি এখনও ডেকোরেশন চলছে। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর ঢুকে গেলাম বাড়ি, আর বাজে প্রায় 12:30। ব্লগটা এখানেই শেষ করলাম, পরে আরেকটা ব্লগ নিয়ে নিশ্চয়ই আসবো। তো ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজ টাটা, সবাই ভালো থেকো।